ভিলুকআপ তো আমরা প্রত্যেকেই শিখেছি। তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে একটু অন্য ধরনের জিনিস, মানে রিভার্স ভিলুকআপ। তার মানে নর্মালি ভিলুকআপ আমরা সাপোজ অর্ডার আইডির এগেনস্টে স্টেট পাই বা অর্ডার এগেনস্টে আইটেম কোয়ান্টিটি ইউনিট প্রাইস দেখতে পারি, কিন্তু এটা আমরা উল্টো অর্ডারটা দেখব। সাপোজ আমরা আইটেম ওয়াইজ স্টেট অর্ডার এটাকে দেখব, বাট উল্টো অর্ডারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা রিভার্স ভিলুকআপটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তো সাপোজ ধরা যাক যে আইটেম ওয়াইজ আমরা স্টেট আর অর্ডার আইডিটাকে দেখবো, তার মানে উল্টো অর্ডারে দেখছি। তাহলে আইটেমের নামটাকে আমরা মানে কলামটাকে কপি করলাম, স্টেটটাকে কপি করলাম, অর্ডার আইডিটাকে কপি করে পেস্ট করলাম। তার মানে যেহেতু রিভার্স অর্ডার হচ্ছে, নর্মালি আমরা এই অর্ডারে দেখি, কিন্তু আমরা এবার দেখছি এই অর্ডারে, উল্টো অর্ডারে। আচ্ছা, কপি করে আসার পরে আমরা এখানে জাস্ট সিম্পল ডেটা ভ্যালিডেশন মারবো। ডেটা ভ্যালিডেশনে গেলাম, লিস্ট করলাম, সোর্সে কোথায় নিলাম, আইটেমের নেমগুলো সোর্স হলো, এন্টার করলাম। তাহলে এখানে আমাদের প্রত্যেকটা নাম চলে এলো। এবারে এখানে আমরা কি করব, ফর্মুলাটাকে কি করে লিখবো সেটাই হচ্ছে আসল জিনিস। তাহলে আমরা এখানে লিখবো ইকুয়ালস ভি লুকআপ। লুকআপ ভ্যালু মানে আমরা জানি যেটা ডেটা দেখছি বা দেখবো সেটা লুকআপ ভ্যালু। আচ্ছা, লুকআপ ভ্যালু নিলাম, কমা দিয়ে এরপরে টেবিলারের জায়গায় আমরা নেব হচ্ছে চুজ ফর্মুলা, চুজ দিলাম। দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব এখানে আবার। এবার কটা ইন্ডেক্সের ডেটা মানে কটা কলমের ডেটা আমরা দেখব। তাহলে একটা, দুটো, তিনটে, তিনটে কলমের ডেটা, যদি চারটে হয় চারটে, পাঁচটা হয় পাঁচটা। তাহলে 1, 2, 3, তার মানে কলম ইন্ডেক্স নাম্বারগুলোকে আমরা মেনশন করলাম যে তিনটে কলমের ডেটা আমরা দেখব। সেকেন্ড ব্র্যাকেটকে ক্লোজ করলাম, কমা দেওয়ার পর এবার টেবিলারে মানে আমাকে কোনটা নিতে হবে, যে টেবিলের মধ্যে ডেটাটা দেখবো। তাহলে এখানে কিন্তু পুরো টেবিলটা নয়, খেয়াল রাখতে হবে। টেবিলারে মানে হচ্ছে এখানে পুরো টেবিলটা নয়, কোনটা, যেটার মধ্যে আমরা ডেটাটা দেখবো। তাহলে আইটেম কমা স্টেট কমা অর্ডার আইডি, দেখো উল্টো অর্ডার ভাবে কিন্তু আমি এটাকে সিলেক্ট করলাম। তাহলে এই টেবিলগুলোর মধ্যেই আমি ডেটাটাকে দেখতে চাইছি। করার পরে ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিয়ে এবার আমাকে দেখতে হবে এইটা আমাদের কলম নাম্বার 1, তার মানে স্টেট হচ্ছে কত নম্বর, কলম নাম্বার 2, অর্ডার আইডি কলম নাম্বার 3, তাহলে কত নম্বর কলমে ডেটা দেখবো 2, কমা দিয়ে 0, ব্র্যাকেট ভিলুকআপের ক্লোজ, এন্টার। দেখো এইচপি ল্যাপটপ মহারাষ্ট্র, আমি দেখে নিই এবার উল্টো অর্ডারটা করে দেখে নিই। তাহলে আইটেম নেম এইচপি ল্যাপটপ, দেখো স্টেট এসছে মহারাষ্ট্র। এবার অর্ডার আইডিটাকে বার করবো, তাহলে আবার দেখে নিই ভি লুকআপ, লুকআপ ভ্যালু নিলাম এটাকে, কমা দিয়ে আবার লিখবো চুজ, ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট 1, 2, 3, তিনটে কলমের ডেটা আমরা দেখতে চাইছি। কমা দেওয়ার পর এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কমা দিয়ে আবার কি লিখবো, টেবিলটা নিতে হবে একইভাবে। তাহলে এইখান থেকে এইটা, এইটা এবং এইটাই হচ্ছে আমার টেবিল, আর এই টেবিলটার মধ্যে ডেটাটাকে আমরা দেখবো। আচ্ছা, ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, কমা দিয়ে এবার এর কলম নাম্বার কত, 3, নাম্বার 3 নম্বর, কারণ এটা তো আমার 1 নাম্বার, নাম্বার 1 কলমতে এটা করেছি আমি। তাহলে এটা 2, এটা 3, তাহলে অর্ডার আইডি 3 নম্বর কলমে যাচ্ছে, কারণ আমরা তো এই অর্ডারে দেখছি, এই অর্ডারে 3 হলো, কমা দিয়ে 0 করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম। দেখো এইচপি ল্যাপটপ মহারাষ্ট্র 1003, এইচপি ল্যাপটপ মহারাষ্ট্র 1003। এবার যদি আমি আইটেম এগেন্সটে চেঞ্জ করি ডেল মনিটর, দেখো মণিপুর 1007। তাহলে এইটা কিন্তু একটা খুব অন্য ধরনের জিনিস, যেটাকে বলা হচ্ছে আমাদের রিভার্স ভি লুকআপ।